সালাম। সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমরা সালাতে কি বলছি? আমরা শুধু আরবিটা মুখস্থ করেছি। আমরা জানি না এর বাংলা অর্থ কী দাঁড়ায়। আমরা না জেনে আল্লাহ রাব্বুল আলামিনকে বিভিন্ন সময় বিভিন্ন নামাজে বিভিন্ন রকম কথা বলে থাকি। যেমন কখনো আমরা বলে থাকি যে হে মুসা। নামাজে আমরা আল্লাহকে আয়াত পাঠ করে শোনাচ্ছি যেখানে বলা আছে হে মুসা, তুমি আগুনের কাছে পৌঁছে গিয়েছো, এখন তুমি তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছো। আবার ধরেন আমরা এরকমও বলছি যে হে বৎস, সালাত কায়েম করবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ হতে নিষেধ করবে, আপদে বিপদে ধৈর্য ধারণ করবে। এটাই তো দৃঢ় সংকল্পের কাজ। এই কথাটা কার? লুকমান আসসালাম তার সন্তানকে বলেছিলেন। ঠিক এমনিভাবে আমরা অনেক সময় অনেক রকম গুনাহের কাজ পর্যন্ত করে ফেলি। যেমন আমরা বলে ফেলি আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। 20 নম্বর সূরা 14 নম্বর আয়াত। আসলে এভাবে যে বলছি আমরা আমরা না জেনে হয়তো অনেক ঘৃণ্যতম পাপ করে ফেলছি। সেটার জন্য আসলে পবিত্র কোরআন মুখস্থ করার জন্য আসেনি, কোনো মৃত ব্যক্তিকে শোনানোর জন্য আসেনি। পবিত্র কোরআন এসছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে ওহী নাজিলের মাধ্যমে আরবি ভাষায়। আরবি ভাষায় কেন এসছে? নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভাষা ছিল আরবি, এটা তার মায়ের ভাষা ছিল। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্য তার মায়ের ভাষা হচ্ছে সবচেয়ে সহজ, যাতে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, এই আয়াতগুলি খুব সহজেই মুখস্থ করতে পারেন বা তার অন্তরস্থ করতে পারেন, খুব সহজেই যাতে আয়াতের হুবহুব বর্ণনা করতে পারেন, যাতে মানুষ মিসগাইড না হয়। আমরা এখানে কোরআনের যে আয়াতগুলো নামাজে আদায় করছি, হে মুসা, হে ঈসা, হে ইব্রাহিম, হে মুহাম্মদ, এইগুলো হচ্ছে আমাদের জন্য আই থিঙ্ক এগুলো হচ্ছে আমাদের জন্য মেসেজ। আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়েছেন যে আল্লাহ নবী রাসূলদেরকে কখন কাকে কি কথা বলেছেন। এটা আমার, এই আয়াতগুলি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাঠ করে শোনানোর কিছু না, এটা জাস্ট আমার বোঝার জন্য। আর আমি যা বলছি এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে আমার বুঝ। তো আসলে বটম লাইন হচ্ছে আমরা যদি আল্লাহর কিতাব নিজের মায়ের ভাষায় বুঝতে পারি, অর্থগুলি জানতে পারি, বুঝতে পারি এবং মানতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং অনেক সহজতর হবে। কোরআন বুঝে 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 পড়ার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক।